সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব টেন্স, যাকে আমি বলি দ্য মাদার অফ অল গ্রামার্স, গ্রামারের জননী। কারণ টেন্স না জানলে আমরা গ্রামারের অনেক কিছুই পারি না। যাই হোক, টেন্স কাকে বলে? ক্রিয়া বা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। সুতরাং টেন্সের সাথে সম্পর্কিত দুটি বিষয় হচ্ছে, একটা হচ্ছে কোনো কাজ করা এবং আরেকটা হচ্ছে সময়। কাজটা আমি কখন করতেছি সেই সময়টাই হচ্ছে টেন্স। এই কাজের সাথে সময়ের যে সম্পর্ক সেটাকে আমরা সংক্ষেপে টেন্স বলতে পারি। টেন্সের যে স্ট্রাকচারগুলো যেগুলো নিয়ে আমরা খুবই হতাশ হই মাঝে মাঝে, যেগুলো আমরা কোনোভাবেই মুখস্থ রাখতে পারি না, সেই স্ট্রাকচারগুলো আমরা আজকে সহজেই শিখব, যেভাবে আমরা সহজেই সেগুলোকে আমরা মাথায় রাখতে পারি। যাই হোক, টেন্সকে হচ্ছে এই সময়ের উপর ভিত্তি করে এই টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা হচ্ছে বর্তমানকাল; পাস্ট টেন্স, যেটা হচ্ছে অতীতকাল; আর একটা হচ্ছে ফিউচার টেন্স, যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই প্রতিটা টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা সহজেই এখানে আমাদের প্রতিটা টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু আমরা এইভাবে শিখবো না। আমরা শিখবো খুব সহজেই, যেভাবে শিখতে পারি। শুধু একটা জিনিস এখানে মনে রাখবো, প্রতিটা স্ট্রাকচারই শুরু হবে সাবজেক্ট দিয়ে এবং শেষ হবে এক্সটেনশন বা বাকি অংশ দিয়ে। তো আমরা সহজেই যেভাবে টেন্সটাকে মনে রাখতে পারি সেই নিয়মটি আমরা এখন দেখব। তো প্রথমেই চলে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রতিটা স্ট্রাকচার শুরু হবে সাবজেক্ট দিয়ে, শেষ হবে এক্সটেনশন বা বাকি অংশ দিয়ে। তো সাবজেক্ট এবং এক্সটেনশনের মাঝের যে অংশটা, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এবং সেটাকেই আমাদের মনে রাখতে হবে। এবং সেটাকে মনে রাখতে পারলেই আমরা প্রতিটা টেন্সকেই মনে রাখতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রথমে সাবজেক্ট, তারপর V1, তারপর বাকি অংশ। আমরা শুধু মাঝের অংশটাই মনে রাখবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো প্রেজেন্ট ইনডিফিনিটটা শুধু মনে রাখবো V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে V1 বুঝবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে অবশ্যই একটা বি ভার্ব লাগবে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি লাগবে, সে যে কন্টিনিউয়াসই হোক না কেন। আচ্ছা, আর পারফেক্ট টেন্স হতে হলে অবশ্যই হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকতে হবে এবং তারপরে ভার্বের 3 নম্বর হবে। এটা যে পারফেক্টই হোক না কেন। এই যে কন্টিনিউয়াস আমি বলেছিলাম যে একটা বি ভার্ব লাগবে এবং ভার্বের সাথে আইএনজি লাগবে। আর পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো পাস্ট ইনডিফিনিট হচ্ছে V2, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো ফিউচার ইনডিফিনিট হচ্ছে শ্যাল বা উইল প্লাস V1। শ্যাল বা উইল ছাড়া কখনো ফিউচার টেন্স হয় না এবং আমরা জানি শ্যাল সব জায়গায় বসে না, শুধু ফার্স্ট পার্সনের পরেই শ্যাল বসে এবং বাকি এবং উইল সব জায়গায় বসতে পারে, সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক। তাহলে ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল প্লাস V1। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা যেভাবে এটা মুখস্থ করবো সেটা হচ্ছে এইভাবে: প্রেজেন্ট ইনডিফিনিট V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস এমজার প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট ইনডিফিনিট হচ্ছে V2, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল প্লাস V1, ফিউচার কন্টিনিউয়াস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবং একটি লক্ষণীয় হচ্ছে প্রতিটা টেন্সের অর্থ আমাদেরকে মনে রাখতে হবে। অর্থ না জানলে টেন্সের জেনে কোনো লাভ হবে না, কারণ আমরা কোনো একটা বাক্যের অর্থ পরিপূর্ণ করে বলতে পারবো না বা কোনো একটা বাংলাকেও ইংলিশে ট্রান্সলেট করতে পারবো না যদি আমরা টেন্সের অর্থ না জানি। কোন টেন্সের কেমন অর্থ হয় এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থ হচ্ছে করি, খাই, যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে করতেছি, খাইতেছি, যাইতেছি। আচ্ছা, আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে করেছি, খেয়েছি, গিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে করতেছি, খাইতেছি, যাইতেছি। এখানে দুইটার রং এক, যার মানে দুইটার অর্থ একই। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে করতেছি, খাইতেছি, যাইতেছি, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে করতেছি, খাইতেছি, যাইতেছি।
এখন অবশ্যই আমার এই ২ টার মধ্যে মূল পার্থক্যটা আমাকে জানতে হবে। আচ্ছা, যদি একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটি কাজ চলমান থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি সময়ের উল্লেখ না থাকে কিন্তু কাজটি চলমান থাকে তাহলে সেটা শুধু কন্টিনিউয়াস। যেমন আমি কাজটি করতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি ১০ মিনিট ধরে কাজটি করতেছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু একটি নির্দিষ্ট সময় ধরে কাজটি চলমান আছে। আবার আমি ভাত খাইতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে ভাত খাইতেছি বা ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি স্কুলে যাইতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ১ ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি বা স্কুলে যাইতেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট ইনডিফিনিটের অর্থ হচ্ছে করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে করতেছিলাম, খাইতেছিলাম, যাইতেছিলাম। পাস্ট পারফেক্ট হচ্ছে করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে করতেছিলাম, খাইতেছিলাম, যাইতেছিলাম। তো এখানেও যে পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ এক। পার্থক্যটা শুধু সময়ের পার্থক্য। যেমন আমি ১০ মিনিট ধরে ভাত খাইতেছিলাম, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমি ভাত খাইতেছিলাম, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের অর্থটাও কিন্তু একই। তাহলে মূল পার্থক্যটা কি? অতীতকালে যদি আমরা একটি কাজ করে থাকি সেটা হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু অতীতকালে যদি ২টি কাজ করে থাকি এবং ২টি কাজের মধ্যে যে কাজটা আগে করেছিলাম সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট, অপর কাজটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটা সবসময় পাস্ট ইনডিফিনিট। কিন্তু আমি ভাত খাওয়ার পরে স্কুলে গিয়েছিলাম, এখানে ২টি কাজ বুঝিয়েছে, ভাত খাওয়া এবং স্কুলে যাওয়া। ভাত খাওয়ার পর স্কুলে যাওয়া গিয়েছিলাম মানে হচ্ছে এখানে আমি ভাত খাওয়ার কাজটা আগে করেছিলাম। তাহলে ভাত খাওয়ার কাজটি হবে পাস্ট পারফেক্ট এবং স্কুলে গিয়েছিলাম হবে পাস্ট ইনডিফিনিট। তো অতীতকালের একটি কাজ বোঝাইলে পাস্ট ইনডিফিনিট এবং ২টি কাজ বুঝাইলে এবং ২টি কাজের ভিতর যে কাজটা আগে বোঝায় সেটা হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট অর্থ হচ্ছে করব, খাবো, যাবো। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো। ফিউচার পারফেক্ট হচ্ছে করে থাকবো, গিয়ে থাকবো, খেয়ে থাকবো। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো। এখানেও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ এক। কেন এক? সেটা আগেই বলেছি। যেমন আমি কাজটি করতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস। আমি ২০ মিনিট ধরে কাজটি করতে থাকবো, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বর্তমানে কোনো কাজ করি, চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝানোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন ভাত খাই, সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। আর বর্তমানে কোনো কাজ চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি কাজটি করতেছি, আমি ভাত খাইতেছি, আমি স্কুলে যাইতেছি। আর পারফেক্ট মানে কাজ শেষ হয়ে যাওয়া। প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট। যেমন আমি কাজটি করেছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি বা আমি স্কুলে গিয়েছি। সময়ের উল্লেখ থাকলে এবং কাজটি চলমান থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ১০ মিনিট ধরে স্কুলে যাইতেছি, আমি ভাত খাইতেছি ২০ মিনিট ধরে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা যেটা শিখব সহজেও মনে রাখার কৌশল। একটু আগে আমরা ৩টি টেন্সকে ৩ ভাগে পড়েছিলাম। আমরা জানি প্রতিটা টেন্সকে ৪ ভাগে ভাগ করা যায়। এই ৪ ভাগের টেন্সগুলোকে আমরা এক জায়গায় করে মনে রাখতে পারি। যেমন এখানে সকল ইনডিফিনিট টেন্স একসাথে, সকল কন্টিনিউয়াস একসাথে, সকল পারফেক্ট একসাথে এবং সকল পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে V1, পাস্ট ইনডিফিনিটে V2 এবং ফিউচার ইনডিফিনিটে উইল প্লাস V1। প্রেজেন্ট ইনডিফিনিট V1, V1 এর পাস্ট হচ্ছে V2 এবং ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল প্লাস V1। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে am যার প্লাস ভার্বের সাথে ing, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে was যার প্লাস ভার্বের সাথে ing, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে shall be বা will be প্লাস ভার্বের সাথে ing। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে have has প্লাস ভার্বের ৩ নম্বর, পাস্ট পারফেক্ট হচ্ছে had প্লাস ভার্বের ৩ নম্বর, ফিউচার পারফেক্ট হচ্ছে shall have বা will have প্লাস ভার্বের ৩ নম্বর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে have has প্লাস have been বা has been প্লাস ভার্বের সাথে ing, পাস্ট পারফেক্ট হচ্ছে had been প্লাস ভার্বের সাথে ing, ফিউচার পারফেক্ট হচ্ছে shall have বা will have প্লাস shall have been অথবা will have been প্লাস ভার্বের সাথে ing। প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থ হচ্ছে করি, খায়, যায়। পাস্ট ইনডিফিনিটের অর্থ হচ্ছে করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম। ফিউচার ইনডিফিনিটের অর্থ হচ্ছে করব, খাবো, যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ হচ্ছে করতেছি, খাইতেছি, যাইতেছি। পাস্ট কন্টিনিউয়াসের অর্থ হচ্ছে করেছিলাম, করতেছিলাম, খাইতেছিলাম, যাইতেছিলাম। ফিউচার কন্টিনিউয়াসের অর্থ হচ্ছে করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো। প্রেজেন্ট পারফেক্ট অর্থ হচ্ছে করেছি, খেয়েছি, গিয়েছি। আমি বলেছিলাম পারফেক্ট মানেই কাজটি শেষ হয়ে যাওয়া। করেছি, খেয়েছি, গিয়েছি। পাস্ট পারফেক্ট হচ্ছে করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম।
ফিউচার পারফেক্ট হচ্ছে করে থাকবো, গিয়ে থাকবো, খেয়ে থাকবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে করতেছি, খাইতেছি, যাইতেছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে করতেছিলাম, খাইতেছিলাম, যাইতেছিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে করতে থাকবো, যেতে থাকবো এবং খেতে থাকবো। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বর্তমানে করি, বর্তমানে খাই বা বর্তমানে যাই। পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতে করেছিলাম, খেয়েছিলাম বা অতীতে গিয়েছিলাম। ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কাজ করব, খাবো বা যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে কোনো চলমান কাজ বোঝায়, যেমন আমি এ, কাজটি করতেছি বা আমি ভাত খাইতেছি বা স্কুলে যাইতেছি। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে যে কাজটি চলমান ছিল, যেমন আমি কাজটি করতেছিলাম বা আমি ভাত খাইতেছিলাম বা স্কুলে যাইতেছিলাম। আর ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে ভবিষ্যতে যে কাজটি চলমান থাকবে, যেমন আমি কাজটি করতে থাকবো, স্কুলে যেতে থাকবো, এটা কাজটি ভবিষ্যতে চলমান থাকবে। আমি বলেছিলাম পারফেক্ট মানে কোনো কাজ শেষ হয়ে যাওয়া, যেমন প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে যে কাজটি করেছি, খেয়েছি, গিয়েছি। পাস্ট পারফেক্ট মানে অতীতে যে কাজটি করেছিলাম, খেয়েছিলাম বা গিয়েছিলাম। ফিউচার পারফেক্ট মানে যে কাজটি ভবিষ্যতে শেষ হয়ে থাকবে বোঝায়, যেমন আমি এই কাজটি করে থাকবো, আমি সেখানে গিয়ে থাকবো বা আমি ভাত খেয়ে থাকবো। আচ্ছা, আর আমরা জানি প্রতিটা কন্টিনিউয়াস এবং প্রতিটা পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ এক, শুধু সময়ের পার্থক্য। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা একটা সময় ধরে বর্তমানে চলমান আছে, যেমন আমি 10 মিনিট ধরে কাজটি করতেছি, আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছি বা আমি 10 মিনিট ধরে স্কুলে যাইতেছি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে একটি সময় ধরে অতীতে কাজটি চলমান ছিল, যেমন আমি 10 মিনিট ধরে কাজটি করতেছিলাম, খাইতেছিলাম, যাইতেছিলাম। আচ্ছা, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটি ভবিষ্যতে চলমান থাকবে, যেমন ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে, যেমন আমি 10 মিনিট ধরে কাজটি করতে থাকবো, সেখানে যেতে থাকবো বা 10 মিনিট ধরে খেতে থাকবো। তো এই ছিল আমাদের সহজে মনে রাখার কৌশল। তো আমি আবারও একটু এই স্ট্রাকচারগুলো বলে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট V1, পাস্ট ইনডিফিনিট V2, ফিউচার ইনডিফিনিট শ্যাল বা উইল প্লাস V1। এভাবে মনে রাখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি এবং ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর এবং ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এভাবে আমরা সহজে মনে রাখবো, যাতে আমরা সহজেই এই টেন্সগুলো মনে রাখতে পারি। এবং মনে রাখতে হবে টেন্স না পারলে আমরা অন্য অনেক গ্রামারই পারবো না। সুতরাং টেন্সকে আমাদের ভালো মতো রপ্ত করতে হবে, এমনভাবে পড়তে হবে যখন আমি ফিউচার পারফেক্টের কথা বলবো তখনই যেন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর এটা যেন মাথায় চলে আসে। যখনই আমি প্রেজেন্ট পারফেক্টের কথা বলবো তখনই যেন হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর এই কথাটা চলে আসে। যখন আমি পাস্ট কন্টিনিউয়াসের কথা বলবো তখনই যেমন ওয়াজ বা ওয়ার্ড প্লাস ভার্বের সাথে আইএনজি এই কথাটা আমার মাথায় চলে আসে। এখন আমরা এই টেন্সটাকে প্রয়োগ করব, হাউ টু অ্যাপ্লাই দ্য স্ট্রাকচারস ইন সেন্টেন্সেস। ওকে, যেমন শি প্লেস ফুটবল, এখানে সাবজেক্টের পরে আছে V1, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটার অর্থ হচ্ছে সে ফুটবল খেলে। এখন এইখানে যখন আমি প্লেসের বদলে লিখব অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন শি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। শি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। শি হ্যাজ বিন প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। এখানে একটা সময়ের উল্লেখ থাকা দরকার, যেমন সিন্স মর্নিং বা ফর 10 মিনিটস। আচ্ছা, শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল। শি হ্যাড প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 10 মিনিটস, সে 10 মিনিট ধরে ফুটবল খেলতেছিল। শি উইল শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। শি উইল বি প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে থাকবে। শি উইল হ্যাভ প্লেড ফুটবল, সে ফুটবল খেলে থাকবে। শি উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 10 মিনিটস, সে 10 মিনিট ধরে ফুটবল খেলতে থাকবে। এভাবে আমাদেরকে প্রতিটা টেন্সের স্ট্রাকচার বাক্যে প্রয়োগ করতে হবে। তো আপনারা যেটা করতে পারেন, খাতায় শি প্লেস ফুটবল এই কথাটা লিখে এই 12টি টেন্সে নিজে নিজে রূপান্তর করবেন। আপনাদের একটা হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, এটাকে 12টা টেন্সে রূপান্তর করে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং খাতায় করবেন। সবাইকে ধন্যবাদ।